আমার দুই ছেলে ওনার নির্বাচনকালীন জেলখানায় ঢুকেছে। আমার দুনো ছেলে এসে জেলখানা থেকে বলেছে, মা আমি জেলখানায় যাইনি, আমার মনে হয়েছে যে আমি মামার বাড়িতে বেড়াইতে গেছি। তখন আমি বললাম যে বাবা কেন বললা এই কথা? বলে যে মা আমি ওখানে জেলখানায় ঢুকার সাথে সাথে আসলাম চৌধুরীর মতো মানুষের সাথে আমি এত কাছে যাব এটা আমি আশা করতে পারি নাই। আমাকে বুকে জড়াইয়ে রেখে বলছে, বাবা তোমরা তো আমার সাথে এলাকায় থাকলে এরকম কাছে আসতে পারতা না, জেলখানায় আসছো বিদায় আজকে তোমায় আমার কাছে আসি বসতে পারতেছ, তোমাকে যা লাগে খানা দানা এখানে থাকা থেকে শুরু করে টাকা পয়সা লাগলে সেটাও আমি দিব, আমার কাছে তুমি আমার ছেলের মতো থাকবা, কোনো টেনশন নাই, যা লাগে সব কিছু আমি দিব। আমার ছেলেকে ওখানে রুমের মধ্যে নিয়ে উনি ইয়াকে ডেকে আনি, লাইটারকে ডেকে আনি পাঙ্খা লাগাই দিচ্ছে। এরপর আমার ছেলের হাতে টাকা ঢুকে দিয়েছে, বল মামা আমার টাকা লাগবে না, বলছে না তুমি রাখো। তো একটা অভিভাবক, আমার ছেলের একটা অভিভাবক হিসাবে জেলখানা গিয়ে পেয়ে জেলখানা থেকে বাইর হয়ে এসে বলছে যে আম্মা আসলাম চৌধুরীর মতো মানুষ আমি আর জীবনে এত বড় হওয়ার পর থেকে আমি কোনোদিন এরকম মানুষ আমি দেখিনি, আমার চোখে পড়ে নাই। আমার ছেলে, আমি বিএনপি করি, আমি মহিলা দলের সিনিয়র সহসভাপতি চট্টগ্রাম মহানগর, আমি একজন কাউন্সিলর, 3 বার নির্বাচন করেছি, কাউন্সিলর প্রার্থী ছিলাম। এই 25 সরকার আমার জিতা ভোট কেড়ে নিয়েছে।